জালিয়াতির অভিযোগে আজীবনের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বহিষ্কৃত হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ ছিল গত বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ, যেখানে নিজেকে তিনি সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন। পরে সেটি ফেসবুকে পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এই ঘটনার জের ধরে গত বছরের ৩০ জুলাই মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় নিপুণের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নোটিশ পেলেও সেটিকে তোয়াক্কা করেননি নিপুণ। এছাড়া সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। নিপুণের এই কার্যকলাপকে সমিতির গঠনতন্ত্রের পরিপন্থী উল্লেখ করে সব অভিযোগের প্রেক্ষিতে অর্থনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তাকে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কারের সত্যতা গণমাধ্যমে স্বীকার করেছেন শিল্পী সমিতির সহ সভাপতি ও মুখপাত্র DA তায়েব। এর আগে গত ১০ জানুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পাসপোর্ট অফলোড করে ইমিগ্রেশন পুলিশ। তবে নিপুণের নামে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।